চিকেন এক পিস কমা। না না আমি এসে খাবো তো, আমি এসে খাবো তো চিকেন। কে দিয়েছে এরকম ক্যাডবেরি? কে দিল? পূজা ভাত খাবে নিয়ে? হ্যাঁ কর খেয়ে বুঝে ভিডিও করে। আজকে কিন্তু কোনো সকালবেলা ঘুম ভাঙেনি, ঘুম ভেঙেছে ভর দুপুরবেলা প্রায় 1টার সময়। আমি উঠেছি 30 মিনিট আগে, আর লিটিল গোল্ড এখন উঠেছে। তাও আবার কি করে জানো? ফোনের আওয়াজে। ফোন করেছে বাবা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে, তারা কিন্তু কলকাতায় আসবে বলে ফ্লাইটে বসে রয়েছে। তার মানে বুঝতে পারছো, আমি আর আমার বোনও খাটের উপর উঠে বসেছি, কারণ এখন দেহ নাড়াচাড়া দিতে হবে, রান্নাবান্না করতে হবে, ভয়ে গা হাত পা কাঁপছে। যেমন ঘরবাড়ির অবস্থা সেই রকম মায়ের রান্নাঘরের অবস্থা। 2 বোন মিলে করে রেখেছি। কি বাবা মা আসছে উপলক্ষে 2 বোন মিলে রান্নাবান্না করলাম, তার পাশাপাশি বাবা মা কি ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসলো, হেলথ আপডেট সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তাড়াতাড়ি আমি পূজাকে বললাম একটা কাজ করি চল বোন, আমি সবজিগুলো কেটে দিচ্ছি আর তুই রান্নাবান্না কর, কিছু তো একটা করতে হবে, কারণ আমার এখন দোকানে যেতে হবে। লিটিল গোল্ডের বাবা ফোন করেছে, হ্যাঁ আমাকে কি দোকানে যেতে হবে, একবারও ফোন করে বলোনি। প্রত্যেক দিন সেই দোকানে এসে বসবে, তার আগে একটু নখরা করবে। তো ওনাকে শাল্টিং দিয়ে তারপর আমি বললাম চল ফ্রিজের ভেতর কী আছে সেটা দেখি। আর আমি যেহেতু কদিন বাপের বাড়িতে ছিলাম না, ও ছিল, ও সবজি টবজি রান্না না করলেও ফ্রিজে মাছ মাংস যা রেখে গেছিলো, 2 প্যাকেট মাটন রান্না করেছে 2 দিনে, তারপর চিকেন রান্না করেছে 1 প্যাকেট রেখে গেছিলো। আর মা সেই জানো তো সে কবে চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখে গেছে আমাদের 2 বোনের খাওয়ার জন্য, তার আমাদের কপালে নেই, তা হবে কি, সেই ফ্রিজের ভেতর পচছে। তাড়াতাড়ি করে আমি ফ্রিজ বেছে বুঝে ফ্রিজে যা মা হাবি জাবি রান্না করে ভরে রেখে গেছিলো সব বের করেছি। বলেছি আজকে যা আছে সব খেয়ে দিয়ে সাফ সাফাই করতে হবে, নাহলে মা যদি দেখে অত কষ্ট করে রান্নাবান্না করে রেখে দিয়ে গেছে আমরা খাইনি, তাহলে প্রচুর কষ্ট পাবে, স্বাভাবিক ব্যাপার। তো তারপর ফ্রিজ ঘেটে আমি দেখলাম প্রচুর উচ্ছে রয়েছে, উচ্ছে আর করলা রয়েছে, উচ্ছে আর কাঁকরোল রয়েছে, তারপর কাঁঠালের বিচি রয়েছে, বেগুন রয়েছে, আরও অনেক সবজি টবজি রয়েছে। তাহলে আমি একটা কাজ করি, বাবু যেহেতু ভাজা আর ডাল এই দুটো হলে বাবুর আর কিছু লাগে না, আর আজকে যেহেতু নিরামিষের দিন তাহলে এই দুটো করে রাখি, তাহলেই হয়ে যাবে। ফ্রিজে যদিও মায়ের ডাল রান্না করা ছিল, পূজা বারবার করেই বলছিল না বাসি জিনিস দেবো না, আগে একবার ওরকম বাসি জিনিস বাবাকে দেওয়া হয়েছিল, মা খুবই রেগে গেছিলো। তারপর পূজা একদিকে বসিয়ে দিয়েছে ডাল, আর একদিকে আমি এই সমস্ত আলু উচ্ছে কেটে নিয়ে এসেছি, কাঁকরোল কেটে নিয়ে এসেছি। আর দেখো গ্যাসের অবস্থাটা কি করে রেখেছে পূজা, ও টাইম পাবে না, এটা স্বাভাবিক ব্যাপার, সারাদিন ওরও ভিডিও এডিটিং, ওর বিজনেস সামলে, তারপর রান্নাবান্না তাও যা করে রেখে দিত, আমাকে এসে তো রান্না করতে হতো না, আমি আমার শ্বশুরবাড়ি থেকে যা খেয়ে যেতাম ওই একবেলা, আর একবেলা ও যা রান্না করতো তাই খেতাম। সকালবেলা উঠেছি যেহেতু দেরি করে, সকালবেলা তো আর সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি, তাই ভাবলাম একটু দুধ রয়েছে, 2 প্যাকেট দুধ রেখে গেছিলো লিটিল গোল্ড আমার সবার খাওয়ার জন্য, যদি আমরা দুধ কর্নফ্লেক্স খাই কি দুধ দিয়ে মুড়ি দিয়ে খাই, তো তার জন্য আমি ভাবলাম তাহলে একটা কাজ করি ইয়ে করে নিই, আমি তাহলে দুধ আর কর্নফ্লেক্স খাই। আমার জন্য 1 প্যাকেট হরলিক্স রেখে দিয়ে গেছে, লিটিল গোল্ডের জন্য 1 প্যাকেট সেরিগ্রো নতুন সব দোকান থেকে রেখে গেছে, যে 2 বোন যদি হরলিক্স টলিক্স গুলে খাই। তো যাই হোক ওই সমস্ত আর খাইনি, আমি তো গিয়ে থাকলামই না, আর পূজা তো পূজার মতন। তো এখন এই যে হাসাহাসি করা হচ্ছে লিটিল গোল্ডের কথা শুনে, মানে পূজাকে অল্প একটু জল মেশানো দুধ দিয়ে বলছে কি নাও তুমি এটা খেয়ে নাও, আর আমরা বলছি তোর এত বড় সাহস তুই এই কাজ করেছিস। তো যাই হোক এখন আমি সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেতে দেখে লিটিল গোল্ড বলছে আমি দুধ কর্নফ্লেক্স খাবো, ওকে আমি পাতলা দুধ দিয়েছিলাম, দুধের পরে ভেবেছিলাম ফ্রিজে একটু খিচুড়ি রয়েছে সেই খিচুড়িটা ওকে একটু খাইয়ে দেবো। তা পূজা বললো বাসি খিচুড়ি খাওয়াতে হবে না, ওকে একটু পরেই ভাত হয়ে যাচ্ছে, ঘি দিয়ে গরম ভাত খাইয়ে দেবো, আর ও যদি খেতে চায় তাহলে একটা ডিমের ওই ভুজিয়া যেটা হয় ভুজিয়া বা ভুর্জি সেটা করে দেবো। তো আমাদের যে হাউস হেল্প রয়েছে সে আজকে বললাম না সকাল সকাল চলে গেছে, আমাদের আর টনক নড়েনি যে বাবা মায়ের জন্য সবজিপাতি কিছু কুটিয়ে রাখবো, সে কেটে দিয়ে গেছে রসুন আদা পেঁয়াজ যা যা পূজা বলেছে ওইগুলো কেটে দিয়ে গেছে। আর এখানে এই যে আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, পূজা আবার ভেজে দিয়ে ওপাশে মনে হয় কি একটা ওর পার্সেল না এসে সেগুলো নিতে গেছে। পূজা যেহেতু নতুন দোকান উদ্বোধন হচ্ছে, নতুন দোকানের জন্য পূজার প্রচুর পার্সেল আসছে, অনলাইন থেকে অর্ডার দিচ্ছে, প্রত্যেক দিনই আসছে, কোনো সময় ওকে ফোনে না পেলে আমাকে ফোন করছে, যেহেতু বিয়ের আগে থেকে আমার নাম্বারটা অ্যাড করা ছিল ওই বাড়ির ঠিকানায়, তো এখন আমার কাছেই ফোন আসে ওকে না পেলে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি আজকে নতুন একটা ড্রেস পরেছি, এই ড্রেসটা আমি এখান থেকে নিয়ে গেছিলাম আর মিশো থেকেই কিনেছি। তোমরা সবাই আমাকে প্রচুর কমেন্ট করো যে এই ড্রেসটা বা পরি সেই ড্রেসটা কোথায় পাবো, এই লিঙ্ক কোথায় পাবো, কোথা থেকে কিনবো। তো প্রত্যেক কটারই লিঙ্ক কিন্তু আমি কমিউনিটি পোস্টের ফটো পোস্ট করি, সেখানে পেয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলে লিঙ্কটা ক্লিক করা যায় না। আর তা বাদে যারা আমার সাথে ফেসবুকে রয়েছে ইনস্টাগ্রামে রয়েছে তারা কিন্তু সেখান থেকে লিঙ্কের থ্রুতে কিনতে পারবে। তারপর একটু অরিশের যে টোনার সেই সেরাম আমিও মাখি মাও মাখে, খুবই ভালো প্রোডাক্ট বলে দুজনই মাখি। তো মায়েরটাই আমি মাখলাম, মা আর ব্যাঙ্গালোরে ওটা টেনে নিয়ে যায়নি, মা মেবি হিমালয়টা নিয়ে গেছে। তো এখন হলো লুচি খাবো, কালকে রাত্রে আমি পূজার স্বর্ণ বসে বসে গল্প করছিলাম অনেকদিন হয়ে গেছে লুচি আলুর দম খাই না, বা লুচি মাংস খাসির মাংস মুরগির মাংস দিয়ে খাওয়া হয় না। আলিশির চোটা আমি ওই বাড়িতে বানাই না, হয়তো একবার খেলাম, বাকি যে ময়দাটুকু মাখা থাকলো বা আটাটুকু ফেলে দিতে হয়।
তো তার জন্য আমি আর খাই না। তো আমি ভীষণই হ্যাপি যে আজকে ফাইনালি লুচি আর মাংস খেতে পারবো। আজকে আর নিরামিষ মানামানি করিনি। যদি ওই বাসি মাংস টাংস ফ্রিজে রাখা থাকে তাহলে মা আজকে তুলোধনা করবে আমাদের দুই বোনকে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে ময়াম দিচ্ছি। এর ভেতর তোমাদের লিটিল গোল্ডের বাবার অন্ততপক্ষে আজকে মনে হয় 20 বার ফোন হয়ে গেছে। 5 মিনিট অন্তর অন্তর গ্যাপে গ্যাপে ফোন করছে, কখন আসবে কখন আসবে কখন আসবে। আর আজকে দেরিও হয়ে গেছে। অন্যান্য দিন এই বাড়িতে থাকলে কাজকর্ম করি দেরি হয়, ঠিক আছে, ওখানে কোনো কাজকর্ম না করে দুই বোনে গুড়গাজাগাজি করতে করতেই দেরি হয়ে গেছে। ওই পূজার ওই ইনগরেশন যেদিন হবে সেই দিন কে আসবে, কী কী খাবারের স্টল হবে, কী কী গিফট দেবে, সেই সমস্ত নিয়ে কথা বলতে বলতে। তো যাই হোক পূজার দোকান তো উদ্বোধন হবে, তোমরা শুনতেই পেয়েছো, পূজার স্বর্ণ নতুন দোকান, ওটা হবে রথের দিন। তো সবার নেমন্তন্ন থাকতো, যার যার ইচ্ছা অবশ্যই এসে আমাদের সবার সাথে দেখা হয়ে যাবে। আর এখানে এই যে আলু উচ্ছে ভাজা আর হলো কাঁকরোল ভাজা হয়ে গেছে। আমি হলাম গিয়ে কালকে রাতের কতগুলো ভাত ছিল সেগুলো দিয়ে খেয়েছি, খেয়ে আমার মনটা পোষায়নি। লুচি মাখা দেখছি, ও না খেলে হয়, তো আমি আবার লুচি বেলেছি, 4টে বেলেছি। পূজাকে 2টো দিয়েছি, আমার মেয়েকে 1টা দিয়েছি, আমি 1টা খেয়েছি। খেয়ে দিয়ে তারপর গেছি। আর তোমাদের লিটিল গোল্ডের বাবা ফোন করে বললো যে ওনার খাবারটা রেডি করে নিয়ে যেতে। তো পূজা আবার ওনার খাবারটা গুছিয়ে দিচ্ছে ভাগ করে করে। আমি বললাম একসাথে সব দিয়ে দে, উনি একসাথে সব দিয়ে দিলে খেয়ে দিয়ে নেবে। তা বলছে না, ওইভাবে একটা মানুষ খেতে পারে। ও আবার আলাদা আলাদা করে একটা বাটিতে চিকেন দিয়েছে, মাটন দিয়েছে, একটা বাটিতে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, এই সমস্ত দিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। তারপর আমি নিয়ে সোজা এখন দোকানের দিকে যাচ্ছি। আর এখনও মা বাবার সাথে যোগাযোগ করা হয়নি, কারণ চেন্নাই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ওদের ফ্লাইট বললো 3:30 না কটা নাগাদ। তো আমাদের ইন্টারন্যাশনালে নামতে নামতে কতক্ষণ, হয়তো 2-3 ঘন্টা লাগবে। বাড়ি ঢুকতে ঢুকতে ধরো 7টা 7:30। তো দোকান আজকে মোটামুটি ভালোই প্রেশার ছিল। তো সবাই মিলে মালপত্র দেওয়ার পরপরই আমি শুনতে পেলাম স্বর্ণ নিতে এসেছে। দিল কেন? তা একটা বড়টা সবাই মিলে খাওয়ার জন্য। হ্যাঁ, সবাই মিলে মিশে খাও। আমার গোপাতে যে অনেকদিন দেখি না, আমি কিছু দিই না। তা এক সপ্তাহ চকলেট জমে ওই বড় সাইজে পরিণত হয়েছে। ওটা নিয়ে এসছে, এটা খুলে দিতে বলছে। না আর খোলা যাবে না। মার কাছে নিয়ে যাও, খুলে দেয়। তুই যে চিপস খেলি না, এখন এক চিপস খেলি, এগুলো আম পেঁপে আর এগুলোর ভেতরে কি এইটা? পেঁপে আছে। আর কলা কুচি কলার গেছে কুচি। কি হাঁচি নিয়ে এসেছি সাথে করে। আরে ইয়ার প্লেনের ভিতর বসে খেয়েছি ঠান্ডা জল ফ্রিতে দিয়েছেন আর কিনে? ফ্রি ওদের কাছে চেয়ে খেয়েছি। ও আচ্ছা জলের শিশি হ্যাঁ। আমাদের রয়েছে এই ব্যাগে, এই ব্যাগ তো দিয়ে দিছি বডি। বলে ভুল করে দেয়। মা হচ্ছে বসে বসে ভিডিও ছাড়ছে, আর লিটিল গোল্ডের দাদুকে মানে অনেকদিন পর একসাথে দেখে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও। দাদু আবার একটা বড় সাইজের চকলেট নিয়েছে। আমি যে 5 দিন দেখা হয়নি, 5 দিনে মানে চকলেটটা জমে এরকম সাইজ বড় হয়ে গেছে। কারণ আমি মাকে বাবুকে ইনস্ট্রাকশন দেয়া যে 10 টাকা 20 টাকার বেশি লজে মানে চকলেট দেবেই না। আমি অ্যাকচুয়ালি জানিই না যে ডিয়ারি মিল্কের স্টার্টিং রেঞ্জ 5 টাকা মানে এখন আর নেই, এখন মনে হয় 10 টাকা না 12 টাকা হয়েছে। আমি কিনি না তো জানিও না, লোকে যে যা দেয় ওইটুকু, আর কাউকে দিতে গেলে তো মানে ওরকম ছোটো সাইজ সেইভাবে কেনা হয় না, আমার নলেজ নেই। তো আজকে যেটা নিয়েছে সেটা 100 টাকার ডিয়ারি মিল্ক। ও একটু খেলো, লিটিল গোল্ডের মাসিকে একটু দিল, দিয়ে এখন আমি আবার রাতে আসার আগে ভাবলাম কি আর 4টে লুচি খেয়ে যায়। আবার কবে যে লুচি মাখবো আবার খাবো। লুচি জিনিসটা আমার যে এত ভালো লাগে, কচুরি টচুরি, লুচি, পরোটা, তারপর নান, ওহো কি বলবো, বললে যদি একটু চিকেন হয় সাথে কি বলবো। তো যাই হোক এই চিকেন কষা দিয়ে আমি প্রথমে 3টে নিয়েছি, খেয়ে দিয়ে আরও একটা নিয়েছি, নিয়ে খেয়ে বেরিয়ে এসেছি। আর মা ব্যাঙ্গালোর থেকে এবার আম নিয়ে এসছে আমাদের জন্য টেনে, কারণ আমরা সবাই ভিডিওতে দেখছিলাম না মা বাবু খুব আম খাচ্ছে ওখানে। আর ওখানের আমগুলো জানো তো টোটালি আলাদা, মানে ওরকম টাইপের আম আমি কোনোদিনও খাইনি। মানে আটি তো নেই বললেই চলে, পাতলা একটা পেপারের মতন কী রয়েছে আটি, আর গায়ের খোসাগুলো এত নরম মনে হচ্ছে ওই খোসা সহই তুমি চাবিয়ে খেয়ে ফেলতে পারবে, এত নরম আর এত সুগন্ধ সফট। যাই হোক তোমরা যারা ব্যাঙ্গালোরে আম খেয়েছো তারা তো বুঝবেই, আর যারা খাওনি তারা আর কি বুঝবে। তো বাড়িতে এসে দেখি শিবানীদিরা 2 দিনের জামা কাপড় একসাথে কেচেছে। আগের দিন এগুলো মেলতে ভুলে গেছিলাম, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওরা আর মেলেছিল না, আমাকে মেলার জন্য রেখে গেছিলো। তো আমি ভুলেই গেছি আর মেলবো কি, তো দুটো একসাথে মেলে দিয়ে গেছে, সারা ঘর ময় সোদা গন্ধ। তাড়াতাড়ি করে আমি যে মেশিনটা কিনেছি অটোমেটিক মানে ইলেকট্রিক মেশিন, যেটা দিয়ে ঘরে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে, তো সেটাকে আমার রুমটাতে আমার রুম মানে ছদ্দির রুমটাতে চালিয়ে দিয়েছি, যে ঘরে আমি থাকি। আর পুরো ঘর ভর্তি জল, চেপে নি ভালোভাবে, আর জলে জলাকার। লিটিল গোল্ডের বাবা দুটোর একটা পড়লেই হ্যাপা আমাকে পড়তে হবে, আমি পড়লে তো হয়েই গেল, আমি আমার মার কাছে গিয়ে উঠবো, এদের দুটোকে আমায় দেখতে হবে। সেই ভয়ে আবার এই স্পিন মফটা নিয়ে তাড়াতাড়ি করে ভালো করে ঘরটার মুছে নিয়েছি। এসে পর শাড়ি জামা কাপড় সব গুছিয়েছি, কারণ কালকে প্রমোশনের জন্য কসবাতে যেতে হবে। তার মানে বুঝতেই পারছো কালকের দিনটা কতটা মানে
মানে বিজি হতে চলেছে, আমাকে পুরো স্পটে যেতে হবে লোকেশানে, মোটামুটি তোমাদের 11:30 12টার ভেতর, মানে এদিক ওদিক করা যাবে না, কারণ প্রত্যেক দিনই একটা জায়গায় যাওয়া মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট, এত বড় সেলিব্রিটি আমি হয়ে যাইনি। তো জামাকাপড় সব গুছিয়ে রেখেছি, আর ভয়েস ওভার এডিটিং করে ভিডিও সমস্ত আজকে শিডিউল মেরে রেখে দেবো। আর কালকে পূজারাও যাবে বড়বাজার না কোথায় যেন যাবে মালপত্র আনতে। আর কালকে বাবা মার দোকানটা খোলা রয়েছে, যদি বন্ধ থাকতো বাবা মাকে বলেছিলাম যে ঘুরে ফিরে আসবো চলো সারাদিন। তো এরই ভেতর লিটিল গোল্ড দেখে একটা গিফট পেয়েছে লিটিল গোল্ডের কাকার তরফ থেকে। দেখো কি সুন্দর কাঠের পেন্সিল, এগুলোর নাম আমি সঠিক জানি না, দেখলাম কাঠ পেন্সিলে উডের ভেতরে এই মানে কালারটা দেয়া। তো লিটিল গোল্ডের জন্য ওর কাকা যে বইটা নিয়েছে হনুমানজির, তো ওখানে সবকটা কালারের প্যালেট ওর কাছে ছিল না বলে আমাকে বলছিল আমি একটা এনে দেবো। আমি বলছি না একদম প্রয়োজন নেই, যা আছে সেগুলো দিয়ে করি। ওর মন মানেনি, ও আবার গিয়ে এই যে একটা প্যালেট নিয়ে এসছে, আর লিটিল গোল্ড এটা পেয়ে ভীষণই খুশি হয়েছে। তো নিজেদের মানুষকে আমি কখনোই থ্যাংক ইউ দিই না, মানে যাদের চিনি না তারা কিছু দিলে থ্যাংক ইউ দিই। তো ওর কাকা এরকম মাঝে মধ্যে ওকে গিফট দিয়েই থাকে। তো হোপফুলি ব্লগ ভালো লেগেছে, কালকে দেখা হবে, বাই।